বন্ধুরা, সুমিত্রা সান রূপাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ নিয়ে চলে আসলাম আর একটা মজাদার রেসিপি, সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো ভাপা। তো অর্ধেক কচি চাল কুমড়ো নেওয়া হয়ে গেছে, আর নেওয়া হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কা নেবে। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তাই দুটো লঙ্কা নিয়েছি। আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটু বেশি পরিমাণে সাদা সর্ষে নিতে হবে, কারণ পুরো রেসিপিটাই যেহেতু সর্ষে বাটা দিয়েই হবে। তো দেখো, চাল কুমড়োগুলো প্রথমে খোসা ছাড়িয়ে গোটা জলে ধুয়ে নেওয়া হয়েছে, তারপর গোল গোল করে কেটে একদিকে একটু চিড়ে রেখে আর অপর দিকটা কিন্তু জোড়াই রয়েছে, কিন্তু সব দিকটা কিন্তু কেটে ফেললে হবে না। ঠিক দেখো, এইভাবে একদিকটা একটু চিড়ে নিতে হবে, যাতে সর্ষে বাটাটা ভেতরে দেওয়া যায়, আর একদিক কিন্তু জোড়াই থাকবে। তো এইভাবে মানে চাল কুমড়োটা পুরো কেটে নেওয়া হয়েছে, আর অন্যদিকে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা ছিল সেটাও পাটাতে বলো বা শিলনোড়া বলো বেটে নেওয়া হয়েছে। এবার দেখো, ওই চাল কুমড়োটাকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর যে সর্ষে বাটাটা ছিল তাতে সর্ষের তেল, একটু হলুদ, একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নেওয়া হয়েছে। তারপর যে লবণ হলুদ মাখানো চাল কুমড়ো ছিল, সেই মানে চাল কুমড়োর মধ্যে যে অংশটা কাটা দিক, সেই অংশটা দিয়ে একটু বেশি করে সর্ষে বাটার পুরটা চাল কুমড়োর মধ্যে দিয়ে সব কটা চাল কুমড়ো এইভাবে রেডি করে নেওয়া হয়েছে। তারপর যেহেতু মুখ দিয়ে যাতে বেরিয়ে না যায় মানে ভাজার সময়, তার জন্য একটু বেসন, প্রায় 4 থেকে 5 চামচ মতো বেসন নেওয়া হয়েছে। তো সেই বেসনটা অল্প একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে বেশ একটু মানে কি ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে, মানে শক্ত করে, যাতে পাতলা হলে কিন্তু হবে না। শক্ত করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এবার ওই চাল কুমড়ো যে সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছিলো, সেই মুখটা খুব ভালোভাবে এইভাবে দেখো দেখিয়ে দিলাম তোমাদের, এইভাবে লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে, বেরোবে না চাল কুমড়োটা। তো এবার কড়াইতে এগুলো সব রেডি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তো পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর, তেলটা যদি তোমরা মনে করো একটা করে ভাজবে, তাহলে সেই বুঝে তেল দেবে। দুটো তিনটে একসাথে করে ভাজলে একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ ছাকা তেলে যেহেতু এটা ভাজা হবে। তো এইভাবে দুটো দুটো করে অল্প আঁচে মানে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো আমাদের এইগুলো সব দেখো ভাজা হয়ে গেছে, আর যে বাকি কটা রয়েছে সেগুলোও এইভাবে ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি, এইভাবে তোমরা চাল কুমড়ো সর্ষে বাটা দিয়ে ভাপা একবার খেয়ে দেখো, খেতে দারুণ লাগে গরম ভাতে। আর যারা খায় না মানে চাল কুমড়ো, তারাও কিন্তু খেয়ে দেখবে। তো আমাদের এইভাবে দেখো একে একে সব ভেজে নিলাম, তোমাদের রেডি। তোমরা প্লিজ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।